আজ আমাদের অধ্যাপক পার্থপ্রতিম শিকদার মহাশয় আমাদের বিনয় ভবনের শিক্ষা বিভাগের ভূতপূর্ব বিভাগীয় প্রধান, তিনি তার অফিসিয়ালি তিনি তার কর্মজীবনের বয়স অনুযায়ী সরকারি নিয়মটাকে উনি সমাপ্ত করেছেন, পরিপূর্ণ করেছেন। সেই জন্য শিক্ষা বিভাগের গবেষক গবেষিকা ছাত্ররা তাকে সম্মান জানাবেন এবং সেই উপলক্ষে ছোট্ট অনুষ্ঠানের আমাদের প্রথমেই সাইমা তার গবেষক গবেষিকা এবং ছাত্রছাত্রীর বন্ধুদের পক্ষ থেকে সে পুরো অনুষ্ঠানটা তার শ্রদ্ধা নিবেদন করবে আমাদের অধ্যাপক পার্থপ্রতিম শিকদার মহাশয়ের প্রতি। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীতে বিদায় সংবর্ধনা কিংবা ফেয়ারওয়েল হয় না। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে গোটা বিশ্বকে পরমাত্মীয় জ্ঞানে তার শান্তিনিকেতনে চিরকালের জন্য আবাহন করেছেন। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের বহু প্রত্যাশিত ও কাঙ্ক্ষিত শিক্ষণ শিক্ষা প্রতিষ্ঠানের রূপদান করেছিলেন রথীন্দ্রনাথ ঠাকুর, যার নাম বিনয় ভবন। বর্তমান বিনয় ভবনের একাধিক বিভাগ থাকলেও শিক্ষা বিভাগ তথা ইনস্টিটিউট অফ এডুকেশন বিনয় ভবন নামেই চিরপরিচিত। শিক্ষা বিভাগ তথা ইনস্টিটিউট অফ এডুকেশনের শৈল্পিক হস্তশিল্প বা আর্টিস্টিক হ্যান্ডিক্রাফটের এবং আর্ট এডুকেশনের প্রখ্যাত অধ্যাপক শিকদার মহাশয় 1999 সালের 13 জুন থেকে আজ অবধি নিরবিচ্ছিন্নভাবে অধ্যাপনা করেছেন। এই দীর্ঘ কর্মজীবনে তিনি অসংখ্য শিক্ষার্থীকে চারুশিল্প ও ললিত কলায় পারদর্শী করে তুলেছেন, যারা সেই শিক্ষার গুণে প্রত্যেকে কর্মক্ষেত্রে জীবিকা নির্বাহ করে চলেছে। শিক্ষা বিভাগে দক্ষতার সঙ্গে দীর্ঘ 3 বছর ব্যাপী বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করে সহকর্মী ও শিক্ষার্থীদের নতুন পথের দিশা দেখিয়েছেন। জীবনে জগতে বয়সভিত্তিক কর্মক্ষেত্রের নিয়মে দৈনন্দিন কর্মের শৃঙ্খলাবদ্ধ অবস্থা থেকে রাষ্ট্রীয় নিয়মে বিশেষ কর্মক্ষেত্র থেকে মুক্তি লাভ করলেও আগামী দিনে বিশ্ব নিখিলের দায়িত্ব যেন স্বাধীনভাবে মুক্ত পুরুষের মতো পালন করার লক্ষ্যে এগিয়ে চলেছেন। আজ আমরা সরকারি নিয়মবদ্ধ কর্ম থেকে মুক্তিপ্রাপ্ত অধ্যাপক পার্থপ্রতিম শিকদার মহাশয়কে শ্রদ্ধা নিবেদন করছি। আগামীতে মুক্ত পুরুষ হয়ে তার অসামান্য শিল্পকর্ম দিয়ে দেশ ও জাতির কল্যাণ সাধনে যেন ব্রতী হতে পারে, সেই কামনা করি। আমাদের সকলের প্রিয় পার্থদা আমাদের প্রণাম গ্রহণ করুন এবং আশীর্বাদ করুন আমরা যেন গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শে জীবন অতিবাহিত করতে পারি।